আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি লং ভিডিও নিয়ে। তো এখানে আমি রান্না বান্না কাজ সকাল থেকে উঠে একদম বসিয়ে দিয়েছি। এখানে আমি যে আজকে আমাদের বাসায় একটু মেহমান আসবে, তাই এখানে আমি রোস্ট একদম বসিয়ে দিয়েছি। পুরোটা আসলে শুরু থেকে ভিডিও করতে পারিনি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি রোস্ট বসিয়ে দিয়েছি আর ডিমের কোরমা রান্না করবো, তাই ডিম ভেজে নিয়েছি। আর এখানে পোলাওয়ের জন্য চাল ধুয়ে একদম রেখে দিয়েছি, চালটা একটু ভিজে। তো এটা কি দই নাকি রোস্টে দেওয়ার জন্য আর কি সব রেডি করে রেখেছি। তো মশলা টসলা দিয়ে সবকিছু দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর আমি এই দধিটা যে একদম এভাবে গুলিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। কারণ দধি দিয়ে কিন্তু বেশি জাল দিতে হয় না, তাহলে একটা ঠিক একটু ভাব এসে যায়। তো যাই হোক, হম, হ্যাঁ কতটা একটু দিয়ে দেন এখন। তো এখন আমি এই যে দধিটা দিয়ে দধিটা দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে ভালো করে গুলিয়ে নিচ্ছি যেন আস্তে আস্তে না থাকে। সবাই রোস্ট রান্নার ব্যাপারটা সবাই জানে, এক একদিন এক এক ভাবে এক এক নিয়মে রান্না করে। তো যাই হোক, এই যে এটা একদম মাখা মাখা করে উঠাবো। একটু একটু ঝোল রাখলে দেখা যায় পরবর্তীতে একটু ঢেকে রাখলে একদম ঝোলটা টেনে একদম অল্পই হয়ে যায় না। হম, কারণ ঢাকনা দিয়ে রাখতে হবে না, যেহেতু মুরগির মাংসটা একটু ভেজে নিয়েছি। আর এখানে এই মুরগি তো ফার্মের মুরগি। আর আমি সবসময় রান্নায় এই যে এই ঘিটা ব্যবহার করি। এটা কোন ঘি? না, গরম হয়ে গেছে, কি দিচ্ছেন এটা দেখে ঘিটা। সবসময় রান্নায় আমি এই যে এই আড়ং ঘিটা ব্যবহার করি। দেখা যায় ওটা না, এটা হচ্ছে কি ঘি? এই ঘিটা না, এই যে এই আড়ং ঘিটা, সরি ওটা না, এই যে আড়ং ঘিটা ব্যবহার করি। এটা এত ফ্লেভার, অল্প একটু দিলেই হয়ে যায়। অল্প একটু দিলেই কিন্তু হয়ে যায়। আর আমি অনেকে দেখা যায় যে পোলাও রান্না করলে আগে থেকে মানে দেয়, আমি আগে দিই না। পোলাও রান্না হয়ে যায়, তার উপর দিয়ে একটু করে দিয়ে দিই, 1 চামচ 4 চামচের 1 চামচ দিয়ে দিই, তাতে অনেক কি হয়, বেশি ঘি দিলে পোলাও সব খাওয়া যায় না। আমার খেতে ভালো লাগে না। আমার বাসায় সবাই দেখা যায় যে পোলাও তেল ঘি খুব কম খায়। তো এদিকে আমার রোস্ট রান্না চলছে, কারণ ঢাকতে হবে না, যেহেতু মাংসগুলো আমি আগে ভেজে নিয়েছি, তাই ঢাকার প্রয়োজন নাই। আর এই চুলায় আমি দেখা যাচ্ছে যে পোলাওটা বসিয়ে দেবো। আর এদিকে এটা হচ্ছে, ডিমটা যেহেতু আগে ভেজে রেখেছি, আর শুধু কোরমা করবো। উম, এটা হচ্ছে দেন পানি দিয়ে কড়াইতে একটু পানি আছে, পানিটা শুকাচ্ছে। তারপর তেল দেবো, তারপর পেঁয়াজ দেবো, দিয়ে তারপরে ননস্টিক ফ্রাই প্যান, এগুলো যেটা কালো জিনিস একটু একদম এখন এই অবস্থা হয়ে গেছে। উম, একবারই পেঁয়াজ কি করছি। হুম, ও বেশি এই আগে খাইতে চাই নগদ নগদ কাটলে হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন তেল দিন, পেঁয়াজটা আগে একটু তেল ছাড়া একটু পানিটা শুকিয়ে রেখে দিয়ে, যেহেতু পেঁয়াজটা আগের দিন ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম, এই জন্য একটু নরম নরম হয়ে গেছে। এখন আমি এই যে একটু পানিটা শুকিয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর উম, এই যে ব্রেস্তার মতো করে একসাথে বসিয়ে দেবো। আগে দেখা যেত যে আমরা পোলাও ব্রেস্তা করে উঠিয়ে রেখে দিতাম, কি মজা, ওটা থেকে কত খেতাম ছোটবেলায়। আর পরে পোলার উপরে দিয়ে দেখি তো এখন আর ওইভাবে দেয় না। এখন দেখা যায় যে একেবারে একসাথে পেঁয়াজ ভেজে তারপরে বসিয়ে দিই। আর এদিকে আমার রোস্ট হতে যাচ্ছে। আমি কিন্তু এটাকে একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমার বাসায় আবার ঝোল ঝোল পছন্দ করে, একটু মাখা মাখা তেল বের হয়ে যায়, এরকম roast পছন্দ করে না কেউ। উম, আর পোলাও রান্নার প্রস্তুতি চলছে। পেঁয়াজ ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি, এখন এটার সাথে গরম মশলা দিয়ে দেবো, দারচিনি এলাচ দিয়ে দেবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমার বাসায় যখন পোলাও মাংস যাই রান্না করি না কেন, এলাচ দিলে গুনি গুনি দিই, কয়টা এলাচ দিলাম, কয় টুকরা দারচিনি দিলাম। রান্নার শেষে আবার সেগুলো উঠিয়ে ফেলে দিতে হয়, কারণ এটার এক টুকরা যদি আমার ছেলে মুখে লাগে তাহলে সে আর খাবে না। দারচিনি এলাচ দিয়েছি, এই দিয়েছি। ও, যাই হোক, ওই দিকে তো আসলে কি করছে, বলুন তো, একটু একটু ফোনে দিয়ে দিন। ওই কিছু কিছু দেবেন না, গন্ধ হবে। আর ডিমের কোরমা, এটা সবার পছন্দ, একদম মাখা মাখা। বেলেনটা বাই করে নিই। লাকড়ি চুলা হলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। লাকড়ি চুলা রান্না খুবই, যেহেতু আমরা সিলিন্ডারে রান্না করি, তো আবার একদিক দিয়ে ভালো আছে, গ্যাসের যে সংকট, এই লাইনে গ্যাস থাকলে দেখা যায় এই সারা সকালবেলা গ্যাস আসে, আবার সন্ধ্যা আসে। এখন এই জন্য সুবিধা আছে। সেজন্য দুধ রাখুন না। হ্যাঁ, নাকি মাখান খাবো, লবণ তুমি দেখো, নাম দেখো।
মনে হয় একটু সামান্য লবণ লাগবে। পোলাওতে অনেকে দেখা যায় যে বাটা মসলা দেয় না, আমি কিন্তু বাটা মসলা দিই। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ডার করা আছে। পেঁয়াজ একটু হালকা ব্রাউন কালার আসার পর আমি এই যে মসলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন তো তেজপাতা খাওয়া মানুষ একদম ভুলেই গেছে। আগে পোলাও রান্না করলে তেজপাতা থাকতো, আর একটা কি যেন পাতা ছিল, বাঁশ পাতার মতো খুব গন্ধ, গ্রামে আগে ওটা সবাই বাড়িতে থাকতো। পোলাও রান্না করলে ওটা দিয়ে দিত। আর আমাদের বাড়িতে তো আগে তেজপাতা গাছই ছিল বিশাল বড়। কিছু রান্না করলে মা বলতো যা গাছ থেকে গাছ থেকে একটা তেজপাতা নিয়ে দুটো তেজপাতা নিয়ে। যাই হোক, সেগুলো ছোটবেলার কথা আসলে মনে করলে খারাপই লাগে। সবার জীবনে সেই ছোটবেলার দিনগুলো ফিরে আসলে মনে হয় সবাই ছোটবেলার দিনগুলোতেই চলে যেত, এই দিনগুলো কেউ থাকতে চাইতো না। এই জন্য আল্লাহ তালা উত্তম পরিকল্পনা করেই সে যেটা ভালো মনে করে আমাদের জন্য সেটাই করে। আমাদের সবাইকে একদিন যেতে হবে, এটাই হচ্ছে বাস্তব কথা, বাস্তব সত্যতা সবাইকে নিয়ে নিয়ে চলতে হবে। বুঝলেন? তাহলে তো গাড়ি হবে না, কিছু কিছু হয়ে গেছে। এদিকে মশলা সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে চাল দিয়ে দিলাম, চাল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো। হয়ে যাবে পোলাও রান্না। রোস্ট রান্না হয়ে গেছে। রোস্ট, পোলাও, কোরমা, এটাই দেখবেন এখনো চাই। টানবে না, লাগে পরে জল দেওয়া যাবে। বন্ধুরা দেখেন আমার রোস্ট রান্না হয়ে গেছে এবং রোস্টের কালারটা খুব সুন্দর আসছে। একটু ঝোল ঝোল রেখে দিলাম, কারণ একটু পর মাংস এগুলো টানবে, দেখা যাবে ঝোল টেনে একদম শুকনো শুকনো হয়ে গেছে। সেই জন্য একটু ঝোল ঝোল উঠিয়ে রাখলাম। পরবর্তীতে খাওয়ার সময় তো আবার গরম করতে হবে, তাই এখন উঠিয়ে রাখি। এই হয়ে গেল আমার রোস্ট রান্না, এখন কি সুন্দর কালার এসেছে। তো এখন আমি পোলাও চাল কষিয়ে টুষিয়ে পানি দিয়ে দিয়েছি, পোলাওয়ের কালারটা সুন্দর আসছে। এভাবে একসাথে যদি বেরেস্তা ভেজে বেরেস্তার সাথে যদি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে তারপর মশলা কষিয়ে যদি এরকম পোলাওটা বসিয়ে দেন, দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এটাই হবে। আবার আর বেরেস্তা ভাজার পর যদি আমি পেঁয়াজ গুলা পোলাওর উপর দিয়ে দিই তাহলে কেমন যেন খয়রি খয়রি হয়ে যায় কালারে, পোলাওর কালারটা কেমন যেন আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এইভাবে রান্না করে ভালো লাগে। তো আমি এই ডিমের কোরমাটা বসিয়ে দেবো। তো এখন তো একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা মিলানো কাঁচামরিচ গুলো দেখতে ভালোই লাগে, সবুজের মাঝে লাল, যেন অন্যরকম একটা সৌন্দর্য। কাজ করতে গেলে তো কত কিছু জমা হয়, দেখেন এগুলো ধোয়া পাল্লা ব্যবস্থা চলছে। জমিয়ে রাখা এই জিনিসটা আমার একদম পছন্দ না। কাজ করবো, একটা জমা হবে আবার সাথে সাথে ধুয়ে ফেলবো। এগুলো ধোয়া চলছে, রান্না চলছে, কাজও একদম শেষ পর্যায়ে গুছিয়ে গাছিয়ে আসছে। এখন শুধু কোরমাটা রান্না করলে আমার রান্না শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ডিমের কোরমার জন্য মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি একটু ধনিয়ার গুঁড়ো দেবো। জানি এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম, কেউ ধনিয়া দেয় না, কেউ জিরা দেয় না, কেউ এমনি রান্না করে। তো আমি যেভাবে রান্না করি আর কি সেটাই সবসময় চেষ্টা করি আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। যখন আমি কষানোর সাথে চিনিটা দিয়ে দিই কোরমায়, যেহেতু তাহলে এই যে এই মশলার কষানো কালারটা অনেক সুন্দর আসে। অনেকে রান্না করে উপরে আগে আগে দেয়, আমি এইভাবে রান্না করি না। আবার এদিকে দেখি পোলাওটা অনেক হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখি কি অবস্থা পোলাওয়ের। না, একদম একটু ফুটলে ডালটা কমিয়ে রাখবো। আর এদিকে মশলা কষিয়ে নিচ্ছি। তো আমার এখন মশলা কষানো শেষ, আমি ডিমগুলো দিয়ে একটু একটু কষিয়ে নিচ্ছি। এই ডিমের কোরমাটা আমার বাসার সবাই পছন্দ, মানে আমার হাজবেন্ড এদের সবাই পছন্দ। আশা করি মেহমানের পছন্দ হবে, যদি পছন্দ হয় খাবে, পছন্দ না হলে খাবে না। ভালোই হবে, তাহলে আমরা একটু ভালো বেশি পাবো, কি বলেন? উম, এদিকে পরে যে মানুষ বাইরে থেকে একটু একটু চেষ্টা করছি। উম, উম, দেখতে কত সুন্দর লাগে। ডিমটা কিন্তু দেখবেন ডিম ভুনা করেই করে দেবেন। ডিম ভুনা করি আর ডিম কোরমা করি যাই করি, ডিমটা যদি ভালোভাবে এরকম একটু কালার করে যদি ভাজা না হয় সেই ডিম, সেটা কিন্তু ভালো লাগে না। মনে হয় যে একদম নর্মাল সেদ্ধ ডিম খেয়েছে, আমার কাছে ভালো লাগে না। এমনি সেদ্ধ ডিম পছন্দ না। তারপরে একটু ভাজা আসছে, কিন্তু পোলাও গন্ধ করছে, ঘ্রাণ করছে, চালটা মনে হচ্ছে ভালো। ঘি দিয়ে দিচ্ছেন, দেখুন অল্প দিয়ে দিচ্ছি, একটু দেখতে তারপর নিজে দিতে দিয়ে দিই। এদিকে আমার ডিম কষানো শেষ। তখন আমি এই যে পোলাও হয়ে গেছে উপর দিয়ে দেখি না, 2 চামচ ঘি দিয়ে দেবো আর জন্য এখন দিয়ে ঢেকে দেবো। আর একদম জাল কমিয়ে ঢেকে দেবো, এমনি হয়ে যাবে সেদ্ধ। একটু বন্ধ করে দেবেন। দেখুন এবার দিকে আমি এটা কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এই যে কাঁচামরিচ কিছু ভেঙে নিয়েছি, 3-4 টুকরা, এটা দিয়ে দিচ্ছি। তাহলে একটু হালকা ঝাল ঝাল লাগবে। এদিকে পোলাওটা নেড়ে দিয়েছি, দেখেন কি ঝুরঝুরি হয়েছে পোলাওটা। তো আমার রোস্ট রান্না হয়ে গেছে, পোলাও রান্না হয়ে গেছে। আর ডিমের কোরমা রান্নাটা একদম সহজ, শুধু পানি পরিবর্তে লিকুইড গরুর দুধের সাথে একটু 2-3 চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি, তাতে করে ঝোলটা একটু ঘন হবে, খেতেও স্বাদ হবে। তখন আমি দুধ দিয়ে দিচ্ছি, গোলানো দুধ টুকরো একদম মাখা মাখা একটু কমতে দিতে নিয়ে বেশি দিন না রান্না করলাম। এখন আমি ঢেকে দেবো, তারপরে একটু ঝোলটা হয়ে গেলে
যাই হোক, ডাকনা কই চিনি লবণ দিয়ে খেয়ে ফেলি। তো তো হয়ে উঠলে ফুটে উঠলে ঝোলটা বেশি টানাবো না, তো কোরমার ঝোল না থাকলে খেতে মজা লাগে না, মিষ্টি মিষ্টি। আমার বাসায় বেশিরভাগই ঝোল ঝোল একটু না রাখলে চলে না। তো এই হচ্ছে আজকের মেহমানদের জন্য রান্না। আরো রান্না আছে, কলিজা ভুনা করেছিলাম কালকে রাতে, একটু কিছু কিছু আগে করে রেখেছি। তারপরে হচ্ছে যে শাক ভাজি করেছি সকালে করে, তারপরে হচ্ছে যে ভেন্ডি ভাজি করেছি, বেগুন ভাজি করেছি। এত সব দেখাতে গেলে এত লং ভিডিও আসলে কেউ দেখতে চায় না, সেজন্য শর্টকাটে যত পারি সেটাই করার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।